ওকে, আপনি একটা কিউ দেন। দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচকে ঘিরে। বলে অপেক্ষা রাখে না, আজকে 4 নম্বর গেট, আজকের দিনেও কিন্তু আবারও কিন্তু গেট ভেঙে মানুষ সাধারণত ঢুকেছে। বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচের যে কি পরিমাণ চাহিদা ছিল সেটা কিন্তু আমরা আপনাদেরকে আগেও বলেছি। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন, মানে এত পরিমাণ মানুষ ঢুকেছে, গেটগুলো ভেঙে যাদের কাছে টিকিট নাই তারা ঢুকে গেছে, প্রায় 1000 খানেক মানুষ ঢুকেছে। পরবর্তীতে আসলে আইন শৃঙ্খলা বাহিনীকে এই কারণে কিন্তু অ্যাকশনে যেতে হয়েছে। দর্শক দেখতে পাচ্ছেন যাদের কাছে আসলে টিকিট নেই তারা অনেকগুলো মানুষ ঢুকেছে এবং বিশৃঙ্খলা করার চেষ্টা করছিল, কিন্তু এফসির পক্ষ থেকে অনেক কড়া ধরনের নির্দেশনা আছে। এফসি ফিফা থেকে প্রতিটি গেটে আসলে ইতিমধ্যে আসন সংখ্যা কিন্তু ফিল আপ হয়ে গেছে, তারপরেও প্রায় অনেক মানুষ বাইরে রয়েছে। এদের মধ্যে অনেকের কাছে টিকিট আছে, আবার অনেকের কাছে কিন্তু টিকিট নেই। দর্শক ওই দেখুন, ওই দেখতে পাচ্ছেন অনেক মানুষ কিন্তু দেয়াল টপকে কিন্তু বাইতুল মোকাররমের পাশে একটা গেট রয়েছে, একটা সিঁড়ি, সেখান থেকে কিন্তু তারা দেয়াল টপকে কিন্তু আসলে আসার চেষ্টা করছে এবং সেখানে আইন শৃঙ্খলা বাহিনীর গাড়ি পর্যন্ত আছে, সেই গাড়ি কিন্তু ভেঙে চলে তারা ঢোকার চেষ্টা করছে। দর্শক দেখতে পাচ্ছেন যে নিজেদের একটু আইন শৃঙ্খলা বাহিনী যাদের রয়েছে, আবার টিকিট রয়েছে, যাদের টিকিট নেই তাদের সাথে এক ধরনের ঠিক বাজে একটা অবস্থায় রয়েছে এবং নিরাপত্তার জন্য নিয়োজিত যেই ডগ স্কোয়াড রয়েছে সে ডগ স্কোয়াড এবং মানে পুলিশের ডগ স্কোয়াড কিন্তু এখানে চলে এসছে, ঢাকা মেট্রোপলিটন পুলিশের, এছাড়া সোয়াট টিমও কিন্তু কাজ করছে। কিন্তু দর্শক 4 নম্বর গেটে যদি আমি আপনাদেরকে দেখাতে পারতাম কিছুক্ষণ আগে কি পরিমাণ সিচুয়েশন আসলে ক্রিয়েট হয়েছিল, কোনো মানুষ সাধারণত ভেঙে আসলে ঢুকে গিয়েছেন, অনেক বিদেশি মানুষ আছে, তাদেরকে একটু স্কোর্ট করে আসলে এখানকার নিরাপত্তা কর্মীরা ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করেছেন যাদের হাতে টিকিট রয়েছে। বিভিন্ন ফান্ড, বিশেষ করে সিঙ্গাপুরের বেশ কিছু দর্শক এখানে চলে এসছেন। তবে এই জায়গাটা কিছুক্ষণ আগেও লোকারণ্য ছিল, যার কারণে পায়ে হাঁটা যাচ্ছিল না ঠিক এই জায়গাটায়। মধ্যে সেখানে আসলে আইন শৃঙ্খলা বাহিনী আসলে স্টেপটা করে, যার কারণে এখানে এখন ঠিক মতো মানুষ ঢুকতে পারছে। তারপরও গেটের বাইরে কিন্তু এখনো হাজারো খানে কিন্তু মানুষ দাঁড়িয়ে রয়েছে, সেটাও একটা ব্যাপার। আমরা চেষ্টা করছি আসলে আরও কিছু সাংবাদিক যারা আছে কি হয়েছিল একটু জানার চেষ্টা করব। আমাদের সঙ্গে রয়েছেন হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের। হাসনাত, কিছুক্ষণ আগে যে সিচুয়েশনটা হয়েছিল কি হয়েছিল যদি একটু বলতেন। এখানে আসলে অনেকেই বলছে যে এখানে আসলে অনেকেই মোবাইল হারিয়েছেন, অনেকে মোবাইলের ব্যাটারি হারিয়েছেন। এই কারণে আসলে যেই জিনিসটা দেখলাম যে অনেকেই দৌড়াদৌড়ি করছেন, টিকিটে অনেকে জোর করে ঢোকার চেষ্টা করছিলেন, সেই কারণে আসলে অনেকে এসে এখানে আসলে নিরাপত্তা কর্মীরা যে সেনাবাহিনী আছেন তারা কিন্তু এসে এই জিনিসটা পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়, যে এখন দেখছেন যে সুশৃঙ্খলভাবে সবাই ঢুকতে পারছে। আর কিছুক্ষণ আগে 4 নম্বর গেটটা ঢুকে পড়ার পর যে প্রায় হাজারো খানেক মানুষ ঢুকে গিয়েছিল, এই সিচুয়েশনটা মানে কি বলবো, ঠিক বাংলাদেশ ভুটান ম্যাচও ঠিক একই ঘটনা কিন্তু ঘটেছিল। এবার আসলে গেট ভেঙে ঢুকতে পারলো, স্টেডিয়ামে কিন্তু ঢুকতে পারেনি তারা, কিন্তু ওই গেটে যখন তারা ঢোকার চেষ্টা করছিল তখনই কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী যারা আছে সেনাবাহিনী সবাইকে মিলে কিন্তু জিনিসটা প্রোটেস্ট করেছে এবং তারা কিন্তু সুষ্ঠুভাবে সবকিছু ঠিক করতে পেরেছে। অনেক ধন্যবাদ হাসনাত আপনাকে। দর্শক আপনারা আসলে জানছিলেন যে বাংলাদেশ ভুটান ম্যাচে যে ঘটনাটা ঘটেছিল, যে স্টেডিয়ামের বাইরের যে গেটটা ভেঙে ঢুকে পড়লেও স্টেডিয়ামেরও গেটের ভিতরে অনেকে কিন্তু ঢুকে পড়ছেন। তবে আজকের দিনে কিন্তু সেই ঘটনাটা ঘটেনি, আজকের দিনে বাইরের গেটটা ভেঙে কিন্তু ঢুকে পড়লেও শেষ পর্যন্ত কিন্তু স্টেডিয়ামে ঢুকতে পারেনি, কারণ পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা আজকে গ্রহণ করা হয়েছিল। বাংলাদেশ পুলিশ, বাংলাদেশ আর্মি, তারা যারা ছিলেন তারাও অনেকটা অ্যাক্টিভ রয়েছিলেন, সেখানে আমরা তাদেরকে দেখতে পেয়েছি। এদিকে এখনও কিন্তু মানুষ ঢোকার চেষ্টা করছে, কালো পর্দার ওই ভেতরটি কিন্তু এখনও মানুষ 2-1 কিন্তু ঢোকার চেষ্টা করছে। তারা আসলে অবশ্যই চাইছেন যে আজকে বাংলাদেশের হামজা, শামিদ, সোম এবং ফাহমিদুলের ম্যাচটা একসঙ্গে আসলে দেখার জন্য। আপনারা যদি একটু দেখেন যে বাইরে ইতিমধ্যে কিন্তু পর্দা ছিঁড়ে ফেলছে, পুরো পর্দাটা কিন্তু ঢাকা ছিল, বাইরের মানুষ কোনোভাবে আসলে দেখা যাচ্ছিল না, তারা ঠিকই কিন্তু আসলে ঢুকে যাওয়ার চেষ্টা করছেন। আর ওইদিকে দেখুন এখন অনেক মানুষ আসলে অপেক্ষায় আছেন, যাদের কাছে আসলে টিকিট নেই তারাও ভাবছেন হয়তো বা কোনো একটা ফাঁকে তারা ঢুকতে পারবেন। আমরা একটু চেষ্টা করব তাদের সাথে আসলে কথা বলার। অনেক মানুষকে ইতিমধ্যে আসলে বের করে দেওয়া হয়েছে, বেশ করে 4 নম্বর গেটের যে বিশৃঙ্খলাটা হয়েছে সেখানে আসলে আমরা যেতে পারছি না, কারণ আইন শৃঙ্খলা বাহিনী ওই জায়গাটা আপাতত আসলে খুবই কুক্ষিগত করে রাখছেন। বাইরে এখান জায়গাগুলো থেকে আসলে ঢুকবে না, আর বাইরের জায়গাগুলো থেকে ঢুকতে পারবে না, এই বিষয়গুলো আসলে আমরা খেয়াল করছি। ইতিমধ্যে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন শুধু যে আসলে সাধারণ মানুষ যে আসলে চেষ্টা করছেন তাই না, যারা আসলে পণ্য ফেরি করে বিক্রি করে তারাও আসলে চেষ্টা করছেন ভেতরে ঢুকবে এবং সেখানে ঢুকে তাদের আসলে ব্যবসার কিছু কার্যক্রম পরিচালনা করবে, যাতে করে ম্যাচের কোনো বিঘ্নতার আসলে সৃষ্টি করতে চায় না। পণ্যর ওই দোকানিরা আসলে তাদের পণ্যগুলো আসলে বিক্রি করতে যাচ্ছে। আর এখানে 1 নম্বর গেটটা সাধারণত দর্শক দেখতে পাচ্ছেন এখনও মানুষ আসলে ঢোকার চেষ্টা করছে, নিরাপত্তা কর্মীদের সাথে কিছুটা হাতাহাতি হচ্ছে, কিন্তু সাধারণ মানুষকে আসলে ঠেকানোর জন্য যেই পরিমাণ সিকিউরিটি আসলে দরকার সেই পরিমাণ সিকিউরিটি কিন্তু অবশ্যই আছে। কিন্তু আমরা
চেষ্টা করে আসলে পারা যাচ্ছে না, এত মানুষের জোয়ার, বাংলাদেশের ফুটবলের যে জাগরণ সৃষ্টি হবে সেটার জন্য। দর্শক দেখতে পাচ্ছেন গাড়িগুলো ঢুকছে এবং এর ফাঁকি আসলে কিছু মানুষ আসলে ঢুকে যাওয়ার চেষ্টা করছে এবং গেট লাগানোর চেষ্টা করা হচ্ছে। দর্শক এর ভেতরে যাদের দেখুন, দর্শক যাদের টিকিট নেই তারাই ঢুকে গেল, একটু পর তারাই আসলে বিপদে পড়বেন এটি বুঝতে পারছি। দর্শক সিঙ্গাপুরের অ্যাম্বাসেডর এই মুহূর্তে আসলে চলেছেন, তিনি অনেকক্ষণ ধরে আসলে বাইরে অপেক্ষা করছিলেন, কিন্তু তার ঢোকার জন্য অনেকক্ষণ পর্যন্ত আসলে অপেক্ষা করতে হয়েছিল। অনেকে আবার একটু চেষ্টা করছেন, রিকোয়েস্ট করছেন যে আমাকে যেন ঢুকতে দাও, তাদেরকে ঢুকতে দাও। এভাবে আসলে এই সিটটা আসলে সম্ভব না, এতগুলো মানুষকে আসলে কন্ট্রোল করা। শেষ পর্যন্ত একটু লাঠিচার্জের মতো ছোটোখাটো ঘটনা হয়তো কিছু ঘটছে, কিন্তু আসলে পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য এর বাইরে আসলে উপায় ছিল না। দর্শক শুধু যে এখানে আমরা রয়েছি তাই না, অনেক যারা আসলে স্পোর্টস জার্নালিজমটা সবচেয়ে বেশি আসলে ক্রিয়েট করে বাংলাদেশের এই ক্রীড়াঙ্গনটাকে ঘিরে, এই ঢাকার জাতীয় স্টেডিয়ামটাকে ঘিরে দেখতে পাচ্ছেন গণমাধ্যম কর্মীদের আধিক্য রয়েছে। অনেকেও কিন্তু তারা ঢুকতে পারছিলেন না, তারপরেও ঢোকার চেষ্টা অনেকে করেছেন, বাইরে থেকে ঠিকমতো কার্ড পাচ্ছিল না। আসলে এই পরিস্থিতিটার জন্য সবাই আসলে তৈরি, যতটুকু আসলে তৈরি তার চেয়েও বেশি আসলে তৈরি ছিলেন না সকলে। প্রতিবারই আসলে গেট খোলার সাথে সাথে হাজারো মানুষ, আসলে শত শত মানুষ এই যে ঢুকে যাওয়ার চেষ্টা করছেন। এখন একটু ঝামেলা হবে, সাবধানে সাবধানে চলে যেতে হবে। আমার ক্যামেরাম্যানকে একটু রিকোয়েস্ট করবো একটু সাবধানে সাইডে সরে যাওয়ার জন্য। এটা আসলে খুবই একটা বড় একটা মুহূর্ত যে এইভাবে আসলে মানুষ ঢুকে গেল, কিন্তু পরবর্তীতে আসলে যে তারা যে আরেকটা বিপদে পড়বেন, যে বাধার সবচেয়ে বড় এই গেট ভেঙে ঢুকে গেল, যে তারা মাঠে ঢুকতে পারবেন না, এটা কিন্তু তারা বুঝতে পারছেন না। কারণ প্রতিটি গেটে ওইখানে আসলে একটা ভালো নিরাপত্তা ব্যবস্থা কিন্তু রাখা হয়েছে, সেখান দিয়ে কিন্তু তারা ঢুকতে পারবেন না। আজকে বাংলাদেশ কিছুক্ষণ আগে যদি একটু বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচটাকে নিয়ে কথা বলি, এফসি এশিয়ান কাপ বাছাই পর্বের এই ম্যাচটিকে ঘিরে বাংলাদেশের উন্মাদনার শেষ নাই। বিশেষ করে এই ম্যাচে সবচেয়ে বড় যে উন্মাদনা থাকবে, সেই উন্মাদনার কথাটা আপনাদেরকে না বললেই নয়। বাংলাদেশ এই ম্যাচে হামজা চৌধুরী, শামিদ সোম এবং ফাহমিদুলকে ঘিরেই কিন্তু মূলত বাংলাদেশের ফুটবলের জোয়ারটা কিন্তু আসলে উঠেছে। সেই জোয়ারের কল্যাণে এখন সবাই ভেসে যাচ্ছে। দর্শক দেখতে পাচ্ছেন বাইরে একটি গাড়ি, ভেতরে একটি গাড়ি, আর্মি, দুই কলাপশনে আসলে তৈরি হয়েছে। এদেরকে নিয়ন্ত্রণ করা খুবই কঠিন হয়ে উঠেছে। ব্যাগ নিয়ে একদমই ঢোকা যাবে না। তারপরে কিন্তু গেটের বাইরে সাইডে দেখুন অনেক মানুষ দাঁড়িয়ে রয়েছে, যারা আসলে চেষ্টা করছেন যে কোনো না কোনোভাবে আসলে তারা মাঠের ভেতর ঢুকে যাবেন, এই প্রচেষ্টায় তারা আসলে এখন দাঁড়িয়ে রয়েছেন। আর বলে রাখি, বাংলাদেশ সিঙ্গাপুরে এই ম্যাচের আগে বিশেষ অনেক কিছু আয়োজন নেওয়া হয়েছে বাবুদের পক্ষ থেকে। কিছুক্ষণ আগেই আসলে কনসার্ট অনুষ্ঠিত হয়েছে, যেখানে জনপ্রিয় সঙ্গীত শিল্পী বা ডিজে যাই বলুন, জেফার এবং মোজা, তারা কিন্তু সঙ্গীত পরিবেশন করেছেন এবং সিলেটি ভাষায় করেছেন। যেহেতু হামজার বাড়ি সিলেটে, সেটাও আসলে উপভোগের একটা ইয়া ছিল যে তাকে উদ্দেশ্য করেই এটা করা হয়েছে। এবং আরও একটি মনোমুগ্ধকর আয়োজন রয়েছে, সেটা হচ্ছে লেজার শো। এখানকার আসার দর্শকদের ঠিক ফার্স্ট হাফের বিরতির সময়ে কিন্তু এই লেজার শোটা অনুষ্ঠিত হবে, সেই লেজার শোটা দেখতে পারবেন আমরা সবাই। দর্শক এবার আমরা একটু অন্যদিকে আসলে যাওয়ার চেষ্টা করবো, একটু দেখি যে সেই গেটগুলোর ভেতরে কী অবস্থা। প্রতিটা গেটেই আসলে প্রচুর পরিমাণে মানুষ, এবং যে জায়গাটাকে আসলে নিরাপদ করা উচিত সেই জায়গাটাকে আমরা একটু দেখবো যে আসলে কতটুকু আসলে সমস্যার এখানে হচ্ছিল। একটু চেষ্টা করি। ভাইয়া, কোন গেট দিয়ে ঢুকলেন আপনারা সাধারণত? কি অবস্থা ছিল গেটে আর কি, মানে এত মানুষ, মানে ফুটবল তো অবশ্যই ভালোবাসেন, এরকম কি কখনো সমস্যায় পড়েছিলেন কিনা? না, এরকম সমস্যা পড়ি না, কিন্তু এই হঠাৎ আজকে আমরা এই প্রথম, আমি এই অনেকবারই খেলা দেখতে আসি, কিন্তু আজকে এই প্রথম এত মানুষ দেখতেছি। আর প্রচুর, কিন্তু সবাই তো ফুটবল প্রেমী, সবারই সুযোগ দেওয়া দরকার। এখন সবাই আশায় দাঁড়া রয়েছে, টিকিট কেউ পাচ্ছে না, কেউ পাচ্ছে, কেউ ব্যাচ আছে, কেউ ঢুকতে পারতেছে না, মানে এখন সবাই খেলা দেখার জন্য। অসংখ্য ধন্যবাদ আপনাকে। দর্শক, একজন দর্শকের সাথে, বাংলাদেশ ফুটবল ভক্ত একজনের সাথে কথা বলছিলাম, তিনি কিন্তু আসলে জানিয়েছিলেন কি পরিমাণ আসলে কষ্টের কথাটা জানাচ্ছিলেন, যে কতটা কষ্ট হয়েছে। তারা রেগুলার খেলা দেখতে আসছেন, সেই দুপুর থেকে বসে রয়েছেন, অনেকে লাইনে দাঁড়িয়েছেন, কিন্তু ঠিকমতো আসলে আবার ঢুকতে পারেননি। এই বিষয়টাও আসলে খুবই গুরুত্বপূর্ণ ছিল। আমরা চেষ্টা করবো আরও কিছু আপনাদেরকে ঘটনাগুলো দেখানোর জন্য। অবশ্যই থাকুন আমাদের চ্যানেল আই অনলাইনের ফেসবুক পেজে, ভেরিফাইড ফেসবুক পেজে। চ্যানেল আই থেকে আমরা আরও এক্সক্লুসিভ কিছু খবর আপনাদেরকে দেখানোর চেষ্টা করব বাংলাদেশ ফুটবল ম্যাচটিকে ঘিরে। ইতিমধ্যে গেটগুলো কিন্তু দেখুন, এই যে 18 নম্বর গেট, এটিকে ক্লোজ করা হয়েছে। একটা ক্ষুদে শিশুকে আমরা পাচ্ছি, একটু কথা বলবো। ভাইয়া, তুমি ঢুকতে কত কষ্ট হয়েছে? কষ্ট হয়েছে বলো। আজ বলো বলো, কার খেলা দেখতে এসছো? কার খেলা দেখতে এসছো? ফুটবল।
আচ্ছা, ফুটবল খেলা দেখতে এসেছে। আসলে বলেন এখানে যে সিচুয়েশনটা হয়েছিল কতটুকু কষ্ট হয়েছে আর কি বাচ্চাদেরকে নিয়ে? কষ্ট তো না, কষ্টের ভিতরেই আনন্দ, যেহেতু খেলা দেখবো, ঢুকতে পেরেছি, এটাই সবচেয়ে, এটাই হয়েছে আনন্দ। ঠিক আছে, ধন্যবাদ। ভাইয়া তুমি কি আসলে কার কার খেলা দেখতে? হামজা, ফাহমিদুল, শামিদ শাম, কে প্রিয় তোমার? সিঙ্গাপুর। সিঙ্গাপুরের ম্যাচ দেখবে? সিঙ্গাপুর, তুমি কি সিঙ্গাপুরের থেকে? বাংলাদেশ সিঙ্গাপুরের ম্যাচ দেখবো আজকে। ওকে, অসংখ্য ধন্যবাদ। দর্শক, এই খুদে এক ভক্ত জানাচ্ছিলেন তিনি বাংলাদেশ সিঙ্গাপুরের ম্যাচটি দেখবেন। যদিও আসলে একটু এই মুহূর্তে আসলে স্টেডিয়ামের পরিস্থিতিটা একটু যদি বলি, চারপাশে আসলে আছে এবং সবগুলো গেট কিন্তু আসলে বন্ধ হয়ে গেছে। এই গেটগুলো দিয়ে আসলে এখন বাইরের যারা আসলে রয়েছেন তারা কিন্তু আসলে সচরাচর ঢুকতে পারবেন না, এমন একটা পরিস্থিতির তৈরি হয়েছে। এবং দেখতে পাচ্ছেন সেনাবাহিনী সর্বাত্মক চেষ্টা করছেন সেই নিরাপত্তা ব্যবস্থাটা গ্রহণ করার জন্য, যেন বাইরের লোকেরা বারবার হচ্ছে এসে এখানে আসলে সেই বিশৃঙ্খলাটা তৈরি করতে না পারে। তো দর্শক, আর কিছুক্ষণ হয়তো সময় বাকি, আর 1 ঘন্টা পরেই শুরু হয়ে যাবে বাংলাদেশ সিঙ্গাপুরের AFC এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচটি। এবং এই বাছাই ম্যাচটি আসলে খুবই গুরুত্বপূর্ণ বাংলাদেশের জন্য, কারণ ইতিমধ্যে বাংলাদেশ, ভারত, হংকং সবারই কিন্তু একটি করে পয়েন্ট রয়েছে। এবং সিঙ্গাপুরকে যদি বিপক্ষে যদি 3টা পয়েন্ট পায়, সেক্ষেত্রে কিন্তু পরের ধাপে যাওয়ার জন্য বাংলাদেশের সম্ভাবনাটা কিন্তু টিকে থাকবে। এবং এই জন্যই কিন্তু আজকে সিঙ্গাপুরের হোম ম্যাচ, সিঙ্গাপুরের বিপক্ষে এই হোম ম্যাচটি খুবই গুরুত্বপূর্ণ। এবং আগস্টে এই যে আজকের ম্যাচের যে অবস্থা হয়েছে বা ম্যাচের আগের যে সিচুয়েশনগুলো হয়েছে, এই ম্যাচ থেকে কিন্তু অনেকগুলো শিক্ষা নিতে পারবে বাফুফে কর্তৃপক্ষ এবং ভলান্টিয়ার এবং আইন শৃঙ্খলা বাহিনী। শুধু তাই নয়, সাংবাদিক যারা আসলে এখানে কাভার করতেছেন, আমি জানি আমি যখন এখানে প্রবেশের চেষ্টা, মাঠে ঢোকার চেষ্টা করেছি, কী পরিমাণ আসলে হ্যাসেল পেরোতে হয়েছে। এটা আসলে খুব সহজ ছিল না, আমাদের জন্য একটা নতুন অভিজ্ঞতা ছিল। আমরা আসলে চেষ্টা করবো, আগস্টের সামনে আরেকটা ম্যাচ আছে ভারতের সামনে, যে ম্যাচটি হবে হোম ম্যাচ ভারতের বিপক্ষে, সেই ম্যাচটিতেও আসলে বাংলাদেশ একটা ভালো সম্ভাবনা উজ্জ্বল করবে এবং পয়েন্ট পাওয়ার জন্য যে লড়াইটা হবে সেটা করবে। কারণ ইতিমধ্যে কিন্তু বাংলাদেশ চোখে চোখ রেখে কথা বলার জন্য, এমনকি শক্তিশালী যে দলটা হওয়ার উচিত সেই দলটা কিন্তু প্রায় হয়ে উঠেছে। এখন মাঠে সেই কাজটা কিন্তু করতে হবে। কোচ হাভিয়ার ক্যাব্রেরার শিষ্যদের সঙ্গে জামাল ভুঁইয়া তো রয়েছেন, তারেক কাজী ডিফেন্সের মতো জায়গায় রয়েছেন। এই সবগুলো কম্বিনেশন এবং একটা ভালো দল যদি তৈরি করতে পারি, তাহলে অবশ্যই আমরা বলবো বাংলাদেশের যে নবজোয়ার শুরু হয়েছে সেটা হয়তো এখান থেকে আরও উপরের দিকে উঠবে। এখন আর নামার সম্ভাবনা হয়তো নেই। এবং বাংলাদেশে যে ফুটবল ভক্ত হয়েছেন এবং দর্শক রয়েছেন, তাদেরও কিন্তু সাপোর্ট চান হামজা, ফাহমিদুলরা। আশা করছি বাংলাদেশের ফুটবল এখান থেকে আরও উপরে উঠবে এবং আজকে যে ম্যাচটি হবে সেটিও দর্শকরা খুব সুন্দর উপভোগ করতে পারবেন। তো আমার কাছে এই ছিল ঢাকার জাতীয় ফুটবল স্টেডিয়াম থেকে সর্বশেষ। আর আমি আদিল আহমেদ স্যার এবং আমার ক্যামেরায় রয়েছিলেন জয়দেব, আপনাদের কাছ থেকে এখানে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে।